হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুদমেজিং। আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ব্লগটা সম্পূর্ণ অন্যরকম। তো আজকে আমার একটা নতুন বন্ধুর সাথে তোমাদের পরিচয় করাবো। আর এই কাজগুলো করতে বা ওদের সাথে থাকতে আমি ভালোবাসি। তো আর আমার কপালে জুটেও যাই। তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো কার কথা বলছি আর কি বলবো, দেখো আগে। তো এটা পরশু দিন ওকে আমি পেয়েছি, তারপরে খাঁচার মধ্যেই রাখা আছে। এই যে পায়রাটা দেখতে পাচ্ছ, এই পায়রাটাকে আমি পরশু দিন পেয়েছি। তো আমি কয়েকটা নামিয়ে দিই। এই যে পায়রাটা দেখতে পাচ্ছ, একে আমি পরশু দিন পেয়েছি। তো আমি 6-7টা বিড়ালকে খেতে দিতে যাই। তো সেইখানে একটা কুকুর ওকে মুখে করে ধরে নিয়ে যাচ্ছিল, একটা বাচ্চা কুকুরকে নিয়ে গিয়ে করে দিচ্ছে আর কি। তো সে সময় আমি ওকে ওই বড় কুকুরটার মুখ থেকে ছাড়িয়ে আমি ওকে বাঁচিয়েছি। প্রথমে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু উড়তে পারেনি। তো ডানাটাতে কামড়ানো আছে, একটা ডানাতে কুকুরটা কামড়ে দিয়েছে, তো সেই জন্য উঠতে পারেনি। তো কী করব, তো কয়েকদিন সেবা সুস্থতা করি, ওকে সুস্থ করি, তারপরে ওকে ভাবছি ছেড়ে দেবো। তো যেহেতু আমাদের বাড়িতে খাঁচা আছে, কারণ অলি ছিল আগেতে, তো অলি তো মারা যাওয়ার পর থেকে খাঁচাটা রয়ে গেছে। তো সেই খাঁচাটার মধ্যেই এইখানে যে খাঁচাটা দেখতে পাচ্ছ, এই যে খাঁচাটা, ওই খাঁচাটার মধ্যেই ওকে রাখা হয়েছে। এখন আপাতত খাঁচাতেই থাকবে। তো কালকে ওর অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু আজকে অনেকটাই ভালো দেখছি। তো দেখা যাক। এই যে ডানাটাতে কামড়ে দিয়েছে। কিরে বাবু, তো বাচ্চা, বেশি বড় নয়, কি আর করা যাবে। এখন সুস্থ করে তুলি আগে, তারপরে ওকে মুক্ত আকাশে ছেড়ে দেবো। করে হ্যাঁ, বুঝিস না? হ্যাঁ, কি হয়েছে? ব্যথা লাগছে? তো ফ্রেন্ড, আমার কপালে এগুলো জুটে যায়, কারণ আমি এগুলো করতে খুব ভালোবাসি। আমি খুবই ভালোবাসি ওদের সেবা করতে, পশু পাখি। তো ওদের সেবা করতে আমার ভালো লাগে। তো এই যে দেখো, আরেকজন জুটে গেছে। যেহেতু আমাদের বাড়িতে দুটো বিড়াল আছে, তো তাদেরকে আমাদের বাড়িতে খেতে দেওয়া হয়, তো তারা বাড়ির মধ্যে আসা যাওয়া করে। তার জন্য একে খাঁচার মধ্যে বন্দি করে রাখা আর কি, যাকে বলে। তো খাঁচার মধ্যে বন্দি করে রাখতে আমার খুব একটা ভালো লাগে না, আর আমি এটা চাইও না কাউকে খাঁচার মধ্যে বন্দি করে রাখতে। তো আমার খাঁচার মধ্যে বন্দি করে রাখার কোনো ইচ্ছে নেই। আমি চাই পাখি যে যেখানে থাকলে ভালো হবে, তো সেখানেই থাকুক। তো পাখি তো আকাশে, মুক্ত আকাশে পাখিকে মানায়। তো আমি চাই ওকে সুস্থ করে আমি আকাশে উড়িয়ে দেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এর আগেও হয়েছিল, দু একটা পায়রাকে আমি সুস্থ করেই তাকে উড়িয়ে দিয়েছি আকাশের মধ্যে। তো একেও উড়িয়ে দেবো। তো দেখা যাক কত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, সেটার উপর ডিপেন্ড করছে। তো এখন ওকে খাওয়াবো, সেই জন্য নিয়ে এসেছি। আর ফ্রেন্ড, যেটা হয়েছে, ও কিছুতেই খাবার খেতে চাইছে না, আর আমি ঠিকঠাক করে খাওয়াতেও পারি না। বাচ্চা তো মুখটা ফিরে খাওয়াতে হয়, আমার খুব অসুবিধা লাগে, পাছর লেগে যায়, কিন্তু খাওয়াতে তো হবেই। আর কালকে বলছি না, কালকে যা ছিল তার থেকে অনেকটা সুস্থ। আর একটা ডানাতে কামড়ে দিয়েছে কুকুরটাতে,
তো সেই জন্য একটু মানে উঠতে পারছে না, নাহলে কিন্তু অনেকটাই বড়, উঠতে পারার কথা, তো কিছুতেই উঠতে পারছে না। তো চলো একে এখন খাইয়ে দিই, আর খাইয়ে দিয়ে তারপরে আমার অন্য কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। আর এলাম, ভাবলাম একটু খাইয়ে দিয়ে যাই। কিরে কিরে, থাকবি আমার কাছে? থাকবি? হ্যাঁ, তোকে উড়িয়ে দেবো, তোর তোর মায়ের কাছে চলে যাবি, তাই না? মা কাঁদবে না, মা দেখতে না পেলে, বলে আমার ছেলেটা কোথায় গেছে। হ্যাঁ, তো ফ্রেন্ড চলো একে এখন খাইয়ে দিই, আমার কাঁধে উঠে বসে আছে। চলো এসো 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 এসো, খেয়ে নেবে, এসো খেয়ে নেবে, এসো। আমি যদিও বা খুব একটা ভালো খাওয়াতে পারি না। এই তো ফ্রেন্ড উঠছে উঠছে উঠছে, ওই দেখো। তো কালকের থেকে একটু আতঙ্কের মধ্যে আছে, কারণ যেহেতু কুকুরের মুখে ছিল, সেখান থেকে ছাড়িয়েছি, একটা ভয় কাজ করছে ওর মধ্যে, তো সেই ভয়ের মধ্যেই আছে। আর আমি সুস্থ করে তোলা, আর কিছু নয়, এইভাবেই ওদের পাশে থাকতে চাই। আর এই কাজগুলো করতে আমার খুব ভালো লাগে। ওকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে গেলেও আমি ওকে মুক্ত নীল আকাশে উড়িয়ে দেবো, কারণ আমিও বিশ্বাস করি কাউকে বন্দি করে রেখে তার মধ্যে কোনো সুখ পাওয়া যায় না। মুক্ত আকাশে উঠতে দাও, দেখবে তার মধ্যে উঠতে দেওয়ার মধ্যে যে আনন্দটা, সেটা কোনো কিছুর মধ্যে নেই। তাই যে যেখানে ভালো থাকে, তাকে যেখানে মানায়, তাকে সেখানেই দেওয়া উচিত, আর তাকে সেখানে ছেড়ে দেওয়া উচিত আমার মনে হয়। তো ওকে এখন আমার বাড়িতেই রাখবো দিনগত, কারণ বললাম যে ওকে একটু সুস্থ করে দিই। ওর ডানাটার যে কামড়ে দিয়েছে কুকুরটাতে, তো সেই জায়গাটা একটু ভালো হয়ে যাক, আগে ডানাগুলো ঠিকঠাক করে নাড়তে পারো। চলো আবার বলছি, কাউকে বন্দি করে রাখার থেকে মুক্ত আকাশে উঠতে দেওয়াটা অনেক ভালো। মুক্ত করে দেওয়ার মধ্যে যে আনন্দ, সে আনন্দ কোনো কিছুর মধ্যে নেই।